সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে, এবার তোরা রেস্ট নে। গুড নাইট। সারাদিন খুব আনন্দ করেছি। এই হোটেলটাও খুব সুন্দর। এই না হলে আমেরিকা। হ্যাঁ, এবার জল খেয়ে শুয়ে পড়ি। সারাদিন অনেক ঘুরেছি, টায়ার্ড লাগছে। আলোর সুইচটা, হ্যাঁ এই তো পেয়েছি। এইবার শুয়ে পড়ি। শুয়ে পড়লেন? কে কে কথা বললে? আমি। আমি মানে? কে আমি? আমি এই ঘরেই থাকি। থাকো মানে? থাকো মানে কি? আমি ঘরে ঢুকে তো কাউকে দেখিনি। আসলে আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আমি শুনতে চাই না। কোন চোররা ডাকাত রাত দুপুরে ঘরের মধ্যে খাপটি মেরে বসে আছে? না না, আমি চোর না, আমি এই ঘরেতেই থাকি। এই ঘরে থাকো মানে? ওই দেওয়াল আলমারির ভেতরে আমি থাকি। আজ 4 বছর হলো। 4 বছর দেয়াল আলমারির ভেতরে? তুমি জ্যান্ত নও? না, আমি জ্যান্ত নই, আমি মৃত। 4 বছর হলো। ও বাবা, আমি আমি এখন কি করব? ভয় পাবেন না, আমি কিছু করব না, শুধু একটু কথা বলবো। না না, আমি কোনো কথা শুনবো না। প্লিজ। আচ্ছা, আপনার কি ভয় করছে? তা তো একটু করছেই। মানে আগে তো কখনো এরকম অবস্থায় পড়িনি। কিন্তু তুমি ওই আলমারির ভেতরে থাকো কেন? সেটা এবার বলো। ওটা কি একটা থাকার জায়গা হলো? ইচ্ছে করে থাকবো কেন? আমাকে তো ওই দেওয়াল আলমারিতে ঢুকিয়ে দিয়েছিল খুন করে। মা, সে কি? এ কি সর্বনাশের কথা! কে 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 খুন করেছিল তোমাকে? আমার হাজবেন্ড। হাজবেন্ড? বিয়ের পর আমরা এখানে এসেছিলাম হানিমুনে, এই হোটেলে, এই ঘরে। হ্যাঁ, কি কাণ্ড! হানিমুনে এসে একেবারে মেরেই ফেললো নতুন বউকে। কিন্তু কেন? সেই কথাটাই তো এতদিন ধরে বলতে চাইছি। ঠিক আছে, বলো। কিন্তু এত অন্ধকারে তো কিছু দেখতে পাচ্ছি না। দাঁড়াও, আগে আলোটা জ্বালাই। না না, আলো জ্বালাবেন না প্লিজ। ওমা, তাহলে দেখবো কি করে? ওই যে জানলা দিয়ে চাঁদের আলো আসছে, দেখতে পাচ্ছেন আমাকে? ও মা, কি সুন্দর দেখতে তোমায়! এত সুন্দর মেয়েকে বর খুন করে ফেললো। কি ভয়ানক লোক রে বাবা! আচ্ছা, তুমি কি এই আমেরিকায় বেড়াতে এসেছিলে না থাকতে? থাকতেই এসেছিলাম। আমার শ্বশুর বাড়ি এখানে। তোমার বাবা মায়ের কি কোনো আক্কেল নেই? মেয়েটাকে একেবারে 7 সমুদ্র 13 নদীর পাড়ে পাঠিয়ে দিল। তাহলে আপনাকে খুলেই বলি, আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। সবে এমএ পড়তে ঢুকেছি, হঠাৎই বাবার স্ট্রোক হলো। সকলে বাবাকে বলল, তখন এই বেলা মেয়ের বিয়েটা দিয়ে দাও, তোমার শরীর ঠিক নেই। ব্যাস, বাবা কিছু চিন্তা ভাবনা না করেই মেয়েটাকে এত দূরে পাঠিয়ে দিল। বলি হারি। না না, আসলে বাবা ভয় পেয়ে গেছিল। সেই সময় বাবার অনেক দিনের বন্ধু প্রবীর কাকু বললেন, বুঝলি তপু, আমার পিস্তত ভাই আমেরিকায় থাকে, ওর একটি ছেলে, দেখতে ভালো, পড়াশোনায়ও ভীষণ ভালো, দারুণ চাকরি করে। তা তোমার মা কি করছিলেন? তিনি বলতে পারলেন না, অত দূরে আমি মেয়েকে পাঠাবো না? মা, আমার মা তো, আমার যখন 1 বছর বয়স, মা। আহ
আহারে, তাহলে আর কি বারণ করবে? না না, আমার জেম্মা বারণ করেছিল। আমাদের জয়েন্ট ফ্যামিলি, আমি জেম্মার কাছেই মানুষ। এই তো এইবার মনে পড়েছে। কি মনে পড়েছে? আমি আপনাকে দেখে চমকে গেছিলাম, ভাবছিলাম আপনাকে কার মতো দেখতে। এতক্ষণে বুঝতে পারলাম আপনাকে আমার জিম্মার মানে জেঠিমার মতো দেখতে। খুব মিল। কোথায় বাড়ি তোমাদের? ক্রিকরোতে, ডেন্টাল কলেজের পাশে। ওখানেই আমাদের বাড়ি। চাটুজ্জেদের বাড়ি বললে সবাই চিনবে। হরিক্রোর চাটুজ্জেদের বাড়ি? হোমা, ওই বাড়িতেই তো আমার ফুলদির মানে আমার মামাতো দিদির বিয়ে হয়েছিল। আপনার দিদির নাম কি? বরুণা, বরুণা গাঙ্গুলি। এখন চ্যাটার্জি ওই বাড়িরই বউ। আরে, বরুণা তো আমার জেঠিমারই নাম। আপনি জেঠিমার বোন, সেই জন্যই একরকম দেখতে। আচ্ছা, তুমি কি ফুলদের দেওরের মেয়ে খুশি? হ্যাঁ। সেই মেয়েটাকে বড় মেরে ফেলেছে? তা হ্যাঁ রে মা, তুই বাড়ির লোককে আগে থেকে কিছু জানাসনি? আমি তো আগে কিছু বুঝতেই পারিনি। সবে তো 1 মাস বিয়ে হয়েছিল, তার ভেতরে কতটা বুঝতে পারবো বলুন। তবে একটা জিনিস খেয়াল করতাম, যে রিক মানে আমার স্বামী বাড়িতে যতক্ষণ থাকে সারাক্ষণ ফোনেই কথা বলে। রাত্রিরে শুয়ে শুয়েও তাই। আমার অবাক লাগতো, ভাবতাম এত কথা কার সঙ্গে বলে। আসলে এখানকার ইংরেজি আমি একদম বুঝতে পারতাম না, তাই ওর ফোনের কথাও আমার মাথায় ঢুকতো না। আহারে, তবে ফোনের ওধারে যে একটা মেয়ে আছে সেটা খুব বুঝতে পারতাম। বড্ড কষ্ট হতো জানেন। মনে মনে বলতাম, সারাদিন অন্য একটা মেয়ের সঙ্গে কথা বলছো, তাহলে বিয়ে করলে কেন? কেন কেন? কাঁদিস না মা। আচ্ছা, এই হোটেলের লোকেরা যখন জানতে পারলো তখন পুলিশ ডাকলো না? ওর শাস্তি হলো না? জানি না। তাছাড়া আমি তো তখন মরেই গেছি। তবে এখানে আসার 2 দিন আগে রিক আমাকে অনেকগুলো কাগজে সই করিয়েছিল। কি বোকা বিয়ে রে তুই, কিছু না জেনেই সই করে দিলি? আমি কি তখন জানতাম আমার বর বিয়ের 1 মাস পরেই আমায় মেরে ফেলবে? কাঁদিস না মা, কাঁদিস না। তারপর? যেদিন আমরা ফেরত যাব তার আগের দিন রাতে রিক বলল, আজ রাতে হোটেলে হোল নাইট পার্টি আছে, তুমি কি যাবে? আমি বললাম, আমি খুব টায়ার্ড রিক, একটু ঘুমাবো। তখন ও বোতল থেকে কি একটা ঢেলে আমায় খেতে দিল। বলল, এটা খেয়ে নাও, ভালো ঘুম হবে। ইস, ব্যাস, আমি খেয়ে নিলাম। আমার একবারও মনে হলো না এই ঘুম আমার আর ভাঙবে না। আর আমি কোনোদিনও বাবাকে জেম্মাকে দেখতে পাবো না, দেখতে পাবো না। আহারে, তারপর? মাঝখানে একবার তাকিয়েছিলাম, কিছুই দেখতে পাইনি। আমার হাত পা মুখ চোখ সব বাঁধা ছিল। তো হে ভগবান, আমি বুঝতে পারছিলাম যে আমাকে একটা কিছুর ভেতর চেপে ঢুকিয়ে দিয়েছে। তারপর বুঝতে পারলাম এটা ওই আলমারিটা। ব্যাস, আর কিছু আমার মনে নেই। কি সাংঘাতিক। আচ্ছা, আপনারা কিছু জানতে পারেননি না? না, আসলে আমার স্বামীর বাইরে বাইরে চাকরি বলে আমরা বেশিরভাগ সময় দেশের বাইরে থাকতাম। সেই জন্য ফুলদের সঙ্গে দেখাই হতো না, ফোনে কথা হতো। একদিন ফুলদি জানালো তোমার বিয়ের কথা। তারপর আর কিছু জানাইনি? হ্যাঁ, 1 মাস পরেই বলল, রেবা আমার খুশি আর নেই রে, অ্যাক্সিডেন্ট। বললাম, এই কি সর্বনাশের কথা বলছো ফুলদি, খুশি নেই? ও, তা
তাহলে খবর পেয়েছিলেন? হ্যাঁ, তারপর তার 1 মাসের মধ্যেই তপুদা, বাবা, আর তার 1 বছরের মধ্যে ফুলদি। কি বলছেন? বাবা নেই, জেম্মা নেই, তোমরা সবাই আমাকে ছেড়ে চলে গেলে বাবা। যায়নি রে মা, যায়নি। আছে, আছে, তোর মা, বাবা, জেম্মা সবাই অপেক্ষা করছে। সত্যি বলছেন? সবাই অপেক্ষা করছে? জানেন, আমি এখানে 4 বছর বসেছিলাম শুধু আমার কথা কাউকে বলার জন্যে। কেউ শোনেনি, শুধু আপনি শুনলেন জেম্মা। ওই যা, আপনাকে জেম্মা বলে ডেকে ফেললাম। ডাক মা, যা ইচ্ছে বলে ডাক। শোন, আর থাকতে হবে না এই ঘরে। জানিস, আমার বড্ড ইচ্ছে করছে রে তোকে একটু বুকে জড়িয়ে ধরতে। আমারও ইচ্ছে করছে জেম্মা, কিন্তু তা তো হওয়ার নয়। আমি আপনাকে এখান থেকে একটু প্রণাম করি। এবার আমি যাই জেম্মা। আয় মা। আপনি ভালো থাকবেন জেম্মা, সবাইকে নিয়ে খুব ভালো থাকবেন। তুইও ভালো থাকিস খুশি, আর যখন ইচ্ছে করবে আমার সঙ্গে কথা বলিস। আমার একটুও ভয় করবে না মা, একটুও না। হ্যালো, কি বলছিস? 8:30 বাজে? সে কি? আচ্ছা ঠিক আছে, আমি রেডি হচ্ছি। না না, শরীর ঠিক আছে। আমি কি তখন জানতাম আমার বর আমায় বিয়ের 1 মাস পরেই মেরে ফেলবে? আচ্ছা, সত্যি কি মেয়েটাকে অমনি ভাবে বরটা মেরেছে? আমি কি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, নাকি আমার মনের ভ্রম? না না জেম্মা, ভ্রম নয়, স্বপ্ন নয়, সব সত্যি। এতক্ষণ যা দেখেছেন, যা শুনলেন, সবটাই সত্যি জেম্মা, সবটাই সত্যি।